এটা কিন্তু খুবই সায়েন্টিফিক মডেল আছে, ডেটা কালেকশনের ব্যাপার আছে, এগুলো একেবারে সায়েন্টিফিক্যালি মানে সাউন্ড একটা সিস্টেম এখানে থাকতে হবে। এই যে ড্রেনেজ প্ল্যানগুলো করা হলো, ড্রেনেজ প্ল্যানগুলো কিন্তু এগুলোকে বিবেচনা করেই কিন্তু করা হয় এবং ড্রেনেজ প্ল্যানের মধ্যে যেই নির্মাণের প্রস্তাবগুলো থাকে সেগুলো ওয়াটারের ভলিউমটাকে বিবেচনা করেই কিন্তু তৈরি করা হয়। এখন ধরেন আমি যদি বলি যে একটা ড্রেনেজ প্ল্যান যখন তৈরি করা হয় তার মধ্যে ঢাকার জন্য যখন ড্রেনেজ প্ল্যানটা করলো তার মধ্যে বড় প্রস্তাব ছিল যে ওয়াটার রিটেনশন পন্ড তৈরি করা। এখন ঢাকার আপনি খেয়াল করে দেখবেন যে ঢাকার যদি টোপোগ্রাফি দেখি, ঢাকার উত্তরার আবদুল্লাপুর থেকে এয়ারপোর্ট রোড হয়ে প্রগতি সরণি হয়ে ডেমরা পর্যন্ত যে রাস্তাটা আপনি দেখেন, এই রাস্তাটার দুই পাশে ক্রমশ ঢালু পূর্ব এবং পশ্চিম দিকে। এখন আপনি পশ্চিম দিকে হচ্ছে আপনার তুরাগ এবং বুড়িগঙ্গা আর পূর্ব দিকে হচ্ছে বালু নদী, তাহলে পানিগুলো ক্রমশ দুই দিকে চলে যাবে। এখন দুই দিকে যে যাবে এই নদীগুলোর পাশে ওয়াটার রিটেনশন পন্ডের প্রস্তাব দেয়া ছিল। আচ্ছা, তো যেমন গোরানচাঁদ বাড়িতে 615 একর জমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অলরেডি অ্যাকোয়ার করে রেখেছে, সুতরাং এখানে একটা সুন্দর ওয়াটার রিটেনশন পন্ড হতে পারে যে এই অঞ্চল থেকে পানিটা গিয়ে ওখানে জমা হবে। যেমন এইবারের এই বৃষ্টিতেও কিন্তু উত্তরাতে কোনো পানি জমে নেই, কারণ খালগুলো পরিষ্কার ছিল, পানিগুলো সরাসরি গিয়ে ওই ওয়াটার রিটেনিং এরিয়াতে চলে যেতে পেরেছে, ফলে উত্তরা কিন্তু পানি জমে নেই, কিন্তু অন্যান্য এলাকায় জমেছে। আপনি কল্যাণপুরের কথাটা একটু আলোচনার মধ্যে আসলো। কল্যাণপুরের 300 একরের একটা জায়গাকে চিহ্নিত করা ছিল যে এটা ওয়াটার রিটেনশন পন্ড এরিয়া, যে মানে আপনার শ্যামলী বা শেরে বাংলা নগর থেকে শুরু করে কল্যাণপুর সমস্ত জায়গা থেকে পানিটা গিয়ে সেই জায়গায় যাবে এবং সেখান থেকে সেটা বুড়িগঙ্গা তুরাগে চলে যাবে। যখন তুরাগের পানির উচ্চতা বেশি থাকবে তখন পাম্প করবে, আর না হলে ন্যাচারাল এমনিতেই চলে যাবে। তো এখন সেই জায়গাটা চারপাশ থেকে এনক্রোচড হয়ে গেছে, এখন সামান্য হয়তো 40-50 একরের জমি হয়তো খালি আছে, আর বাকিটা পুরাটাই আপনি বেদখল হয়ে গেছে। এই যে আমরা সময় মতো আমরা প্ল্যান এবং পলিসিগুলোকে বাস্তবায়ন করতে পারি না, তার ফলাফল কিন্তু হয় এরকম যে আমাদের জনদুর্ভোগ তৈরি হয়। আবার ধোলাইখাল খুবই কনজেস্টেড এবং পুরান ঢাকার ভিতরে জায়গা, এটার বেশিরভাগ জায়গায় নানাভাবে দখল হয়েছে, ধোলাইখালের উপরে বক্স কালভার্ট হয়ে গেছে, তারপরে সেখানে একটা পাম্প স্টেশন আছে যেটা দিয়ে আপাতত ড্রেনেজের এই কাজটা চলে। একইভাবে বালু নদীর পাশে ওয়াটার রিটেনশন পন্ডের প্রস্তাব আছে। এখন যতই আমরা দেরি করব ওই এলাকাগুলো কিন্তু থাকবে না, এগুলো ভরাট হয়ে যাবে, মানুষ সেখানে হাউজিং করবে বা অন্যান্যভাবে ভরাট হয়ে যাবে। যেটা আমি বলি যে মানে সময় মতো আপনাকে প্ল্যান এবং পলিসি যেগুলো আছে